হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি দম বলে ছবিটা নিয়ে, যাতে আফরান নিশো রয়েছে, চঞ্চল চৌধুরী রয়েছেন, পূজা রয়েছেন। তো আপনারা প্রত্যেকেই জানেন ছবিটা হলে রিলিজ করেছিল ঈদ উপলক্ষে, আগে যে ঈদটা এসেছিলো সেখানে রিলিজ করেছিল এবং ফাইনালি চরকি ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। তো কীরকম হলো এই ছবিটা দেখুন। আমার এক্সপেকটেশন থাকে আফরান নিশোর ছবি থেকে সুড়ঙ্গ খুব ভালো স্ট্যান্ডার্ডের ছবি ছিল, তারপরে দাগি ড্রামাটা এত স্ট্রং ছিল, সেখানে আফরান নিশোর পারফরমেন্স এত ভালো ছিল। তো স্বাভাবিকভাবে এক্সপেকটেশন প্রচুর ভালো এবং প্রমোশনাল যা মেটেরিয়াল এসেছিলো সেগুলো খুবই ইমপ্রেসিভ ছিল, গান বেশ ভালো ছিল। তো সব মিলিয়ে এক্সপেকটেশন ছিল প্রচুর। বাট আজকে যখন ছবিটা দেখলাম, ছবিটার মধ্যে কিছু জিনিস ভালো, বাট পজিটিভ খুবই অল্প রয়েছে। ওভারঅলে ছবিটা কিন্তু ভালো হয়নি এবং ইটস আ বিগ লেট ডাউন অ্যাকচুয়ালি, বিকজ যেহেতু বললাম এক্সপেকটেশন বেশি ছিল। ছবিটার মধ্যে পজিটিভ বলতে গেলে দেখুন, গল্প আপনারা প্রত্যেকেই জানেন, রিয়েল ইনসিডেন্টের উপর বেসড। এই শাহজাহান ইসলাম নূর বলে যে ক্যারেক্টারটা আছে, যেটা আফরান নিশো প্লে করছে, সে আফগানিস্তানে একটা এনজিওতে কাজ করে। তো সে কাজের সূত্রে বাংলাদেশ থেকে যাচ্ছে আফগানিস্তানে এবং তার পরবর্তীতে তালিবান তাকে কিডন্যাপ করে নিচ্ছে। এবার প্রথমে তাদের ডিমান্ড থাকছে হচ্ছে যে তাদের একজন লিডার আছে যাকে ইউএস ধরে রেখেছে, সিআইএ, তাদেরকে ছাড়তে হবে। পরবর্তীকালে সেটা র্যানসামে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার এ কি এখান থেকে বেঁচে বেরোতে পারবে, কি হবে, এবং ব্যাক ইন বাংলাদেশ তার ফ্যামিলি কতটা চিন্তিত, তার কলিগসরা কীভাবে চিন্তিত, সেইগুলো নিয়ে আর কি ছবিটা, আর কি গল্পটা। তো গল্পের মধ্যে প্রচুর পোটেনশিয়াল ছিল এবং পজিটিভ বলতে গেলে কী বলুন তো, এটাকে যেভাবে শ্যুট করা হয়েছে কাজাকিস্তানের লোকেশানে, এবং ডিওপিও ফরেনার ডিওপি, আই থিঙ্ক মোস্ট প্রবলি রাশিয়ান ডিওপি। তো সেই যেভাবে শ্যুট করেছে সেইগুলো খুব দেখতে ভালো, প্রোডাকশন ভ্যালু খুবই ভালো এবং পারফরমেন্সও কিন্তু ভালো ছবিটার মধ্যে। মানে আফরান নিশো কিন্তু খুবই ভালো কাজ করেছে, তার দিক থেকে সে কোনো খামতি রাখেনি, তার পারফরমেন্সও ভালো। ইভেন চঞ্চল চৌধুরী অল্প বিস্তর কমেডি করেছে, মানে কমিক রিলিফের মতো প্রথম দিকটা। পরবর্তীকালে তার একটা ট্রান্সফরমেশন রয়েছে, সেই জিনিসপত্রগুলো যতটুকু পেয়েছে, রোলটা খুব ওয়েল রিটেন নয়, বাট তার মধ্যেও চঞ্চল চৌধুরী ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে। তো পারফরমেন্স এদের দুজনে খুবই ভালো, যেটা বললাম, প্রোডাকশন ভ্যালুও রয়েছে, শ্যুট করেছেও খুব ভালো, এইগুলো তো ভালো, ইভেন গানগুলোও ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে ছবিটা স্ক্রিন প্লে একেবারেই ভালো নয়। আমি আপনাদেরকে একটা একটা করে পয়েন্টার্সে আসছি, এবার নেগেটিভে ঢুকবো। এবং এটা যেহেতু মূলত একটা সার্ভাইভাল ড্রামা ছবি, তাই জন্য একটু স্পয়লার ইত্যাদি থাকবে। এবং আমি বাংলাদেশের তো যারা দেখেছে তারা অলরেডি দেখেই ফেলেছে, হলেই দেখেছে মোস্টলি। তো ব্যাপারটা হচ্ছে, আর মানে আপনার যে প্লট পয়েন্টসগুলো নিয়ে কথা বলবো, সেটা দেখার পরবর্তীতে আপনার খুব একটা এফেক্ট করবে না আর কি। মানে সিনেমা দেখার এক্সপিরিয়েন্সে সেটা হার্ডেল হয়ে দাঁড়াবে না জেনে গেলেও আর কি। মানে যেহেতু এটা পুরোদস্তুর একটা ড্রামা ছবি। প্রথম কথা হচ্ছে, এখানে এই যে লোকটা, এই যে শাহজাহান ইসলাম নূর, এই ব্যক্তিত্বটা কে, এর ফ্যামিলি ইত্যাদি, এই যে ওয়ার্ল্ডটা, তার যে পার্সোনাল লাইফটা বাংলাদেশে, এইটাকে না ধরে ডেভেলপ করা উচিত ছিল। এটা যেহেতু ডেভেলপই করেনি, প্রথমে স্টার্টিংটাই হচ্ছে যে এই লোকটাকে ধরে নিয়েছে তালিবান। তাতে প্রবলেমটা কি হচ্ছে, এর যে বাড়ি, এর বউয়ের সাথে এর কি সম্পর্ক, সেগুলো খুব বেসিক কিছু মোমেন্টস আছে। আর বাকি রয়েছে এই পূজাচেরি ক্যারেক্টারটা যখনই আসছে, সেটা গানের জন্যই আসছে। মানে যখনই ফ্ল্যাশব্যাকের সিকোয়েন্স দেখাচ্ছে, সেটা খালি গান এবং মন্টাজেস। এবার মন্টাজের মধ্যে তো একটা সম্পর্ক বিল্ড হতে হয় না, সেখানে সুন্দর সুন্দর সিন দরকার পড়ে। এবার সেটা খুব অল্প রয়েছে, খুব বেসিক লেভেলে রয়েছে, এবং তার মধ্যেও গান চলছে ওদের বিয়ের যে সিকোয়েন্সেস ইত্যাদিগুলো রয়েছে। তো তাই জন্য কী হচ্ছে, বাড়ির লোকের কোনো মানে দিকটা আর কি বিল্ডই হয়নি, ওই ইমোশনটা, ক্যারেক্টার ডেভেলপমেন্টটা। এবার তাতে কী হচ্ছে, এই ছবির মধ্যে একটা রোজা টাইপের অ্যাঙ্গেল রয়েছে। এবার রোজা ছবিতে আমরা কি দেখি, যে অরবিন্দ স্বামী আর মধুর মধ্যে প্রেম, বিয়ে ইত্যাদি সব আগে ধরে মানিরত্নম ডেভেলপ করেছে। তার পরবর্তীতে একটা স্ত্রী তার স্বামীকে ধরে নিয়েছে টেররিস্টরা। এবার সে মানে বিশাল চেষ্টা করছে নিজের দিক থেকে পার্সোনালি, যে আমি বরকে ছাড়িয়ে আনবো। তো তখন আমরা মধুর জন্য ফিল করছি। এই যে রোজার ব্যাপারটা ছিল, এখানে একটা ছোট্ট সাবপ্লট হিসাবে আছে কিন্তু এটা, যে ও পৌঁছে যাচ্ছে ওই এনজিওর অফিসে, ঠিক আছে, উপরে যাচ্ছে, এবং সেখানে একটা শট ভালো রেখেছে, যে ওকে ও যে ফিজিক্যালি সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, ক্যামেরা ওয়ান থেকে পুরো ওকে ফলো করতে করতে উঠছে, সেই শটটা ভালো। ওর যে ফিজিক্যাল ফ্রাস্ট্রেশনটা দেখাচ্ছে, ওকে অতটা খেটে উঠতে হচ্ছে, লিফটের দরজা বন্ধ হয়ে গেল। কিন্তু সেই ইমোশনটা ওয়ার্ক করতে গেলে নেক্সট লেভেলে, যেটা আমরা রোজাতে ফিল করি, সেটা ওয়ার্ক করতে গেলে আপনাকে বিল্ড আপটা দিতে হতো, সেটা দেওয়া হয়নি। তো গোটা ছবিটাই অ্যাকচুয়ালি ওই ব্যাপারটা তৈরিই করতে পারিনি, যে এই ক্যারেক্টারটার জন্য আপনি ফিল করছেন যে ভাই এ বেঁচে যাক, সেটা করতে পারিনি। আচ্ছা, এখানে কিছুটা আবার গোট লাইফের মতো একটা ব্যাপার আছে, পৃথ্বীরাজ সুকুমারনের গোট লাইফের মতো, যেখানে একটা লোক যাকে এরকম স্লেভারির মধ্যে আটকে রেখেছে, গোট লাইফের কথা বলছি, সেখানে তার সাইকোলজিক্যালি সে কীভাবে পরিবর্তিত হচ্ছে, তার পাস্ট লাইফের কথা সে ভাবছে, এখন অ্যানিমালসদের সাথেই তার বন্ধুত্ব হচ্ছে। তো সেই এরকম একটা অ্যাঙ্গেল এই ছবির মধ্যে রয়েছে, একটা ডঙ্কির সাথে। এবং এর ইন্টারভেল সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো। মানে আমি তো দেখছি ওটিটি প্ল্যাটফর্মে, বাট আমি শিওর যে ওটা হচ্ছে ছবির মিড পয়েন্ট আর কি, যেখানে ইন্টারভেলটা এসছে। তো সেখানে যে একটা ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, ঠিক আছে, ও মানে আল্লাহর নাম করছে, এবং সেখান থেকে যেটা হচ্ছে আর কি ডঙ্কিটাকে নিয়ে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, সেটা খুব ভালোভাবে ওয়ার্কও করেছে
কিন্তু ওই মোমেন্টটা যেভাবে ডিজাইন করেছে সেই জায়গাটা খুব ভালো। কিন্তু তার পরবর্তীতে আরও কিছু সিন প্রয়োজন ছিল এদের দুজনের বন্ডিংয়ে আর কি, ঠিক আছে? তাহলে যে জিনিসটা তারপরে এসে যে প্লট পয়েন্টটা হয় সেটা তবে ওয়ার্ক করতো, সেটা নেক্সট লেভেলে গিয়ে ইমোশনটা, তো সেটাও ওয়ার্ক করেনি। এবং এই ক্যারেক্টারটা কীভাবে সাইকোলজিক্যালি ভেঙে পড়ছে ওই মানে এর মধ্যে থাকতে, ওই ক্যাপটিভের মধ্যে থাকতে থাকতে, সেটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে আসেনি। আপনাদেরকে একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি, অন্য একটা টাইপের ছবি ডি ডে বলে একটা ছবি আছে না ইরফান খানের, তো ডি ডেতে দেখবেন ওর বউ আর বাচ্চাকে তো ধরে নিয়েছে, এবার তখন একটা দেখবেন সিন আছে যে ও না এরকম নিজের ব্যাগে খুলে আর কি সোয়েটার খুঁজতে শুরু করে যে আমি আমার ছেলের জন্য একটা সোয়েটার এনেছিলাম, কোথায় গেল, মানে তখন আউট অফ কনটেক্সট ওই কথাটা হুমা কুরেশির সামনেও বলতে শুরু করে, যেখানে ওরা তো এসপিওনাজ ফিল্ম ডি ডে, বাট তার মধ্যে দেখবেন একটা দারুণ মোমেন্ট আছে যে আমার ছেলের সোয়েটারটা আমি এনেছিলাম, ও ঠান্ডা লাগবে এই লাগবে, অদ্ভুতভাবে করতে শুরু করে দেয়, মানে ছেলে আর বউকে এতটা মিস করছে। এবার এখানে ওরকম একটা সিন আছে যে ওর বউ যে সোয়েটারটা বুনে দিয়েছিল হাতে করে দেখছে এই আফরান নিশো, কিন্তু দ্যাট ডাজেন্ট মেক এনি সেন্স, মানে ওটা ওই ইমোশনটাকে বাড়ি করতে পারছে না। আপনি ডিডের ওই সিনটা যখন পুরো সিনেমাটা দেখবেন, ওই সিনটা নেক্সট লেভেলে গিয়ে হার্ড হিট করতে পারে, বিকজ ইরফান ওর বউয়ের সাথে ওর বাচ্চার সাথে সম্পর্কটা আগে দেখিয়েছে, বিল্ড করেছে, এবং ওখানে ইরফান খান নেক্সট লেভেলে পারফরমেন্স দিয়েছে। এখানে আফরান নিশো পারফরমেন্স ভালো দিয়েছে, কিন্তু ওটা ওই ইমোশনটা ওয়ার্ক করছে না, যে ওর বউকে মিস করার ব্যাপারটা। এবং সেকেন্ড হচ্ছে কি, ছবিটাকে এই ঈদে রিলিজ করেছে, আর ঈদে তো প্রচুর ছবি থাকে বাংলাদেশে, তাই জন্য কি হয় রান টাইমটা ওদেরকে একটা সার্টেন ওয়েতে রেস্ট্রিক্ট করতে হয়। এই ধরনের সিনে না ধরে আপনাকে সিনটাকে মানে করতে হবে, ঝাপ করে কেটে বেরিয়ে যাচ্ছে, তাতে কি হচ্ছে ইমোশনটা বিল্ডই হচ্ছে না, এটা একটা প্রবলেম। এবার এই যে চঞ্চল চৌধুরীর চরিত্রটা, এবার চঞ্চল চৌধুরীর চরিত্রটাকে কীরকম দেখাচ্ছে যে একটা লোক যে খালি নিজের মতলব বোঝে, ঠিক আছে, প্রথম দিকটা কমিক রিলিফ, এবার তার মধ্যেই যে একটা ট্রান্সফরমেশন এলো, সে যে চেষ্টা করছে, এরকম যে চরিত্র, তাকেও স্পেস দিতে হতো, যে কলিগদের মধ্যে বন্ডিং, ঠিক আছে, এই যে ব্যাপারটা তার যে হঠাৎ করে ট্রান্সফরমেশন, সেই যে ব্যাপারটা না মানে এস্টাবলিশই হয়নি, মানে ক্যারেক্টারটা জাস্ট একটা মানে খুব ছোটো ক্যামিও টাইপের হয়ে গেছে, যেটার ইম্প্যাক্ট সেইভাবে আসে না। ওই যেটা বললাম চঞ্চল চৌধুরী বলে একটু কিছু পারফরমেন্স দিয়ে কিছু এনহ্যান্সমেন্ট করেছে, বাট না হলে অন্য কোনো একটা যদি করতো তাহলে জাস্ট রেজিস্টারই হতো না ক্যারেক্টারটা, ঠিক আছে, মানে খুবই মানে একেবারে মানে ব্যাডলি রিটেন আর কি, খুব পুয়ারলি রিটেন ব্যাপারটা, তো ওই অ্যাঙ্গেলটাও ওয়ার্ক করেনি একেবারে। এই সার্ভাইভাল ফিল্মে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে টেনশন, ঠিক আছে। তো প্রথমে ছবিটা শুরু হচ্ছে যে 7 দিনের টাইম আছে, রেস্ট অ্যাগেন্স্ট টাইম একটা ব্যাপার আছে, যে ওইদিকে সিআইএ যদি না ছাড়ে একে মেরে দেবে, তো 7 days 6 days এরকম করে দেখাচ্ছে, তো রেস অ্যাগেন্স্ট টাইম একটা ব্যাপার সেট আপ করলো ডিরেক্টর, তারপরে হুট করে কি টার্গেটটাকেই চেঞ্জ করে দিল, র্যানসামের একটা অ্যাঙ্গেল নিয়ে চলে এলো, পুরো জিনিসটাই ঘেটে গেল। তো আপনি ওই যে কন্টিনিউয়াসলি রেস অ্যাগেন্স্ট টাইম, ওই যে টেনশন বা থ্রিলটা অনুভব করবেন, সেটা ইন্ট্রোডিউস করলো, তাহলে যদি ইন্ট্রোডিউস নাই করতে তাহলে করতেই না, যদি করে দিয়েছো তারপরে আবার একটু কিছুক্ষণ পরে গিয়ে ওটা আবার গায়েব হয়ে গেল, প্রয়োজনীয়তা কী ছিল বোঝা গেল না। এবার আপনাদেরকে আরেকটা ছবির এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে কাবুল এক্সপ্রেস। জন আব্রাহাম ছিল, আরশাদ ওয়ারসি ছিল, সেখানে কি ছিল যে একটা তালিবান লোক, সে এদের দুজনকে ক্যাপচার করে রেখেছে, এবার এদের মধ্যে কনভারসেশন হচ্ছে, সেখান থেকেও বুঝতে পারছে ও কীভাবে হয়েছে, ওরও একটা মেয়ে ছিল, তাদের গ্রামে দেখা করতে যাচ্ছে, সো একটা বন্ডিং তৈরি হয়ে আছে। এর যে কেন তালিবান হয়েছে, ও ট্রেনিং হয়েছিল, ও পাকিস্তান ফেরত যেতে চাইছে, এইসব নিয়ে একটা ওর যে হিউম্যান অ্যাসপেক্টটা সেটা উঠে এসেছিল। এবার এখানে ওরকম একটা অ্যাঙ্গেল রাখবার চেষ্টা করা হয়েছে, দেখবেন বিশ্বরূপমের মতো ছবিতেও এরকম আছে, যে কামাল হাসান ওদের মাঝে গিয়ে যখন রয়েছে আন্ডার কভার হিসাবে, তো দেখতে পাচ্ছে রাহুল বোসের বাড়ির লোকের কী খবর, জয়দীপ এলাহাবাদ রাহুল বোসের ছোট ছেলে, ওর ভাই, তাদের সাথে মিশছে, ঠিক আছে, তো তাদের লাইফের সাথে একটা কোথাও গিয়ে ওর কানেকশন তৈরি হয়ে যাচ্ছিল ভিজা মেহমদ কাশ্মীর। এবার এই যে ব্যাপারটা, যে যাদের সাথে ও রয়েছে, যারা ওকে ক্যাপচার করে রেখেছে, তাদের সাথে ওর একটা বন্ডিং তৈরি হয়েছে, এটা কিন্তু এরকম নয় যে প্রথম এই ছবিতে দেখাচ্ছে, বহু ছবিতে হয়ে গেছে। আমি আরও মানে একটু অন্য রকমের একটা ছবি আছে ফিল্মিস্তান বলে, বুঝে মানে কমেডি ফিল্ম, তার মধ্যেও রয়েছে যে ওখানে থেকে শারিফ হাশমির সবার সাথে, ওই গ্রামের সবার সাথে আর কি একটা বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে। এবার সেটা যদি দেখাতে হয়, সেটাকেও তো বিউটিফুলি দেখানো উচিত ছিল, একটা বাচ্চার সাথে একটা বন্ডিং দেখাচ্ছিল, কিন্তু সেগুলো এত ফাস্ট বেরিয়ে আছে, একটা সিনে সেট আপ, পরের সিনেই হয়ে গেল, ওইভাবে হয় না, ওটা মাল্টিপল সিনস দরকার পড়ে। এই যে বিশ্বরূপমের এক্সাম্পল দিলাম, ওখানে দেখবেন রাহুল বোসের ছেলে, মানে পরবর্তীকালে তার সাথে একটা কিছু ট্র্যাজেডি হয়, বাট তার সাথে কামাল হাসানের বন্ডিংটা কি সুন্দর করে দেখিয়েছে এই ছোটো বাচ্চাটার সাথে, সেইগুলো দরকার ছিল, সেগুলো জাস্ট নেই। তো ওই যে ওদের মাঝে থেকে ওদের মধ্যে একটা ট্রান্সফরমেশন ঘটিয়ে দিচ্ছে, যে ওরা যেটা করছে সেটা ঠিক করছে না, যেটা ফিল্মিস্তানের মধ্যে রয়েছে, যেটা কিছুটা বিশ্বরূপমে রয়েছে এই ধরনের ছবিতে, বা কাবুল এক্সপ্রেসে রয়েছে, যে জন আর আরশাদ ওয়ারসি ওর সাথে মিশে ওর দিকটাও বুঝতে পারছে, এবং ও বুঝতে পারছে ধীরে ধীরে যে ভাই আমি যেটা করছি ঠিক করছি না, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা এস্টাবলিশই করতে মানে একটা ক্যারেক্টার কিন্তু ওখানে রেখেছে ওরকম টাইপের, সেই প্লট পয়েন্টটাও রয়েছে, কিন্তু তার সাথে যে কনভারসেশনগুলো আছে না, সেখান থেকে যে খুব ভালো করে ওই ড্রামাটা ফুটে বেরিয়ে আসবে, ওদের মধ্যে একটা বন্ডিং বেরিয়ে আসবে,
জাস্ট নেই সেটা। আমি যে ছবিগুলোর এক্সাম্পল দিচ্ছি ওই ছবিগুলো আপনারা চালিয়ে দেখুন, আপনি বুঝতে পারবেন ওখানে কী ধরনের রাইটিং, কী ধরনের পারফরমেন্স, কী ধরনের স্টেজিং ডিমান্ড করে এই ব্যাপারটাকে বার করবার জন্য। যে লোকটাকে ক্যাপচার করে রেখেছে তার সাথে কথা বলে যে মানে কিডন্যাপ করেছে তার মধ্যে পরিবর্তন চলে আসছে, সেটা দরকার ছিল, সেইটাও নেই। মানে অ্যাঙ্গেলটা রেখেছে কিন্তু ইট ডাজেন্ট ওয়ার্ক। দমে চেষ্টা করা হয়েছে অনেক কিছু করার, এবার যেগুলো এই যে এতগুলো সিনেমার কথা উঠে আসছে কেন, আপনি যদি দেখেন এই প্রত্যেকটা সিনেমাতে এগুলো হচ্ছে সিঙ্গেল ট্র্যাক গল্প। রোজাতে যেরকম একটা বউ নিজের বরকে বাঁচাবার জন্য যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে পারে, দ্যাট ইজ এ সিঙ্গেল ট্র্যাক স্টোরি, এটা হচ্ছে এখানে একটা সাবপ্লট, ঠিক আছে। তারপরে এই যে বললাম যে বন্ধু বন্ধু যে ব্যাপারটা চঞ্চল চৌধুরী আর ও, দ্যাট ক্যান বি আ সিঙ্গুলার ফিল্ম, যেখানে দুটো বন্ধুর গল্প আর কি দেখাতে পারে, যে একটা লোক এসছে, ওর সাথে বন্ধুত্ব হয়েছে, ও ইনিশিয়ালি পছন্দ করে না, পরে ওই আউট অফ দ্য ওয়ে গিয়ে ওকে বাঁচাচ্ছে, দ্যাট ক্যান বি আ ফিল্ম ইটসেলফ। আর এই যে ওদের মাঝে ফেসে গেছে, গিয়ে ওদেরকেই ট্রান্সফর্ম করে দিচ্ছে, লাস্টে ওকে ছেড়ে দিচ্ছে, এই যে ব্যাপারটা, দ্যাট ক্যান বি আ ফিল্ম অফ ইটসেলফ। এগুলো সব যে একটার মধ্যে রয়েছে তাই কোনোটাই বেক হয়নি আর কি। এবং শেষের দিকে এই যে একটা অ্যাকশন দিতে হবে বলে ক্লাইম্যাক্সের একটা যে জিনিসটা করা হয়েছে ওখানে, ঠিক আছে, এই বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের অ্যাঙ্গেলটা আনা হয়েছে, ওটা কোনো মানে আমি জানি না হলের মধ্যে কী রিয়াকশন ছিল, লোকের হয়তো মজা লেগে থাকতে পারে বাংলাদেশি ন্যাশনালিজম সেন্টিমেন্টের জন্য, বাট সিনেমার মধ্যে ওটা কোনো মানে ওই ক্যারেক্টারটাকে জাস্ট একটা সিন তার পরবর্তীতে ক্লাইম্যাক্সে নিয়ে এসে তার সাথে ফেস অফ ইত্যাদি ওইভাবে হয় না। তাহলে ওই ক্যারেক্টারটাকে ধরে 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 আরও বিল্ড আপ করে পুরো গল্পের মধ্যে রাখা উচিত ছিল। ওই ক্যারেক্টারটা প্রথমে স্টার্টিংয়ে একটা সিন, তারপরে মাঝে একটা সিন, তারপরে একটা ক্লাইম্যাক্সের সিন, ওইভাবে ভিলেন সেট আপ হয় না। জাস্ট ক্লাইম্যাক্স আমাকে দিতে হবে বলে সেখানে একটা কিছু শোডাউন দিতে হবে বলে করলাম, তার আগের যে মোমেন্টটা সেটা এত ইজিলি হয়ে গেল, অদ্ভুতভাবে হয়ে গেল, এবং তারপরের মোমেন্টে একটা অ্যাকশন দিতে হবে বলে অ্যাকশন, সেটাকে শ্যুট করেছে ভালো, জলের মধ্যে পড়ছে টড়ছে, যেগুলো আপনারা শর্ট দেখেছেন টিজারে, বাট রাইটিং লেভেলে জিনিসটা আর কি একেবারে কনভিন্সিং হচ্ছে না। তো ভালো অ্যাটেম্প্ট ছিল, কিন্তু পোটেনশিয়ালও ছিল গল্পের মধ্যে, বাট আউটপুট যেটা বেরিয়ে এসছে সেটা একেবারেই ভালো হয়নি। সো ভেরি আনফর্চুনেট। সেটাই ছিল দম নিয়ে আমার রিয়াকশন। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।